উত্তরের মাইলস্টোন স্কুলে যেদিন বিমান দুর্ঘটনাটা হইল ওই সময় আমার এক বন্ধুর মেয়ে হারায় যায়। মানে হচ্ছে সে আসলে ওই আশুলিয়ার ওই দিক থেকে আকরাইনের ওই দিক থেকে কোচিংয়ে আসতেছিল। সে মাঝপথে ভিড়ের কারণে সে আটকা পড়ছে আর কি। আর কোচিংয়েও যাওয়া সম্ভব হয় নাই, বাসায়ও যাওয়া সম্ভব হয় নাই। তা আমি আসলে এরকম খবর পাই, ওকে জায়গা মতো গিয়ে একদম মাইলস্টোন বিল্ডিংয়ের ওই স্কুলের পাশের এক মার্কেটের বিল্ডিংয়ের ছাদে সে ছিল আর কি, সেফলি ছিল। ওইখান থেকে ওকে নিয়ে আসলাম। আসার পথে উত্তরায় 7 নম্বর সেক্টরের 15 নম্বর রোডে মাথায় দেখলাম যে শুটিং চলতেছে। 7 নম্বর সেক্টরে আসলে অনেক রোডেই টুকটাক নাটকের শুটিং হয়। ওই দিন দেখলাম যে বেশ কিছু লোকজন ওই 15 নম্বর রোডের মাথায় তারা এরকম ক্যামেরা ট্যামেরা নিয়ে তারা শুটিং করতেছে, হয়তো কোনো আপনার নাটকের শুটিং হবে হয়তো। এখন আমি চিন্তা করলাম যে আজকে সারা বাংলাদেশ শোকে মুহ্যমান, যে এতগুলা একেবারে নিষ্পাপ বাচ্চারা মারা গেল এবং বাংলাদেশ মেডিকেল, যেটা এখন উত্তরা আধুনিক হাসপাতাল, ওইটার সামনে যাওয়া যাচ্ছে না মানুষের হাহাকারে। যে এক এক মানুষের এক এক রকম রক্ত লাগতেছে। বেশিরভাগ দেখলাম যে নেগেটিভ ইসের, যেমন আপনার ও নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ, একদম রেয়ার রেয়ার যেসব রক্তগুলা মানুষ সাদা কাগজে লিখে তারপরে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় রক্তের জন্য সাহায্য চাচ্ছে। একটা মর্মান্তিক অবস্থা। এই সময়ের মধ্যে এদের কি মানসিক বিকারগ্রস্ত কিনা সঠিক জানি না, এদের কি কোনো দয়া মায়া নাই? হ্যাঁ, এরা এই হাহাকারের মধ্যে এরা এক রাস্তার মাথায় আইসা এরা শুটিং করতেছে। এদের মধ্যে কোনো ইয়ে নাই, মানে ওইটা যে আজকে যে বাংলাদেশে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটার প্রতি তাদের কোনো সেন্সই নাই। মানে তাদের মাথায় কাজ করতেছে না যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এরা সুন্দর মতো এদের হাসে খেলে শুটিং করতেছে, কেউ ফোনে সেলফি তুলতেছে। বাহ, কি সুন্দর! মানে মানুষ এরকম হয় নাকি? মানে আজকাল না মানুষ এরকম হয়ে গেছে আসলে, বুঝছেন? মানুষের মধ্যে মনুষ্যত্ব, তারপরে একজন যদি আঘাত পায় সেটার ব্যথা অনুভব করা, কিংবা একজন বিপদে পড়লে তাকে উদ্ধার করা, একজন